বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল কিয়ামতের মাঠে ওলা এক জমানা তোমরা সামনে পতিত হইব। ওলা একটা জমানা তোমরা পাইবাই যে জমানার মধ্যে মানুষে আগুনের মতো দখদখা আংটারে, আগুনের মতো লাল আংটারে মানুষে আত লইয়া সারাটা দিন মানুষে খাটাইতে পারবো, মগর ইমান লইয়া মুসলমান থাকতে পারত না। অন্য নয় তো বিশ্ব নবী বলেন, আমার উম্মত হল এক জমানা তোমাদের মধ্যে আইব, সকালে ঘর থেকে ইমান লইয়া বাড়ি দিয়ে যাইবাই, আর বিকালবেলা ঘর আইবাই বেঈমান হইয়া। ও জমানা আই গেছে, ঘর থেকে বারোইলা ইমান লইয়া বাজারও গেলে কত বেহায়া নারী হল দেখা যায়, শরীয়ত বিরোধী করে কত কর্মকাণ্ড হল দেখা যায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও নবী আপনি জানাইয়া দেখুন, এই জমিন ও সমস্ত মানুষদেরকে ইমানদার বলা হয় যাহাদের ভিতরে আমি আল্লাহর ডর, আমি আল্লাহর তাকওয়াগুলা যত মানুষের অন্তরের মধ্যে পাওয়া যাইব, যত মানুষের ভিতরে আমি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, তত মানুষে আমি আল্লাহরে ডরাইয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবগুলারে ডরাইয়া যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করা ছাড়ি দিব, এরাই জমিন 100% মুমিন। হো সুবহানাল্লাহ। যে মানুষের ভিতরে ইমান থাকতো না এনরে কোনোদিন মুমিন বলিয়া দুনিয়ার জমিনের মানুষে গণ্য করতো না, এমনকি আল্লাহর ফেরেশতা হলে গণ্য করতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও নবী আপনি জানাইয়া দেখুন, এরাই জমিন মুমিন, এরাই জমিন ইমানদার, এরাই জমিন মুত্তাকি পরহেজগার, যাহারা কোনো আমি আল্লাহর আলোচনার মাহফিল বইলে, আমি আল্লাহর জিকিরের মাহফিল বইলে, নামাজের হালত গেলেও, তিলাওয়াতের হালত বইলেও, জিকিরের মজলিস বইলেও, আমার বন্দার দিলের মধ্যে যখন ডর আর ভয় ফয়দা লইলিব, আমার বন্দার অন্তরের মধ্যে যখন ডর থাকব, আমি আল্লাহ হইয়া দিয়ার 1% যদি ডর থাকে, সামান্য ভয় করিয়া যখন আমার গুলামে জমিন গুনাহ করা বাদ দিলাইব, আমি আল্লাহ হইয়া দিয়ার এরাই জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বলেন, আপনি যখন জমিন কোনো মজমুআত বইবা, কোরআনের কোনো মাহফিল বইবা, জিকিরের কোনো মাহফিল বইবা, কোরআনের মজলিসও যখন আপনি বইবা, এমনকি নামাজের মুসল্লার দাঁড়াইয়াও যখন নফসের হেফাজত করবা, চৌকর হেফাজত করবা, আর আপনার অন্তরের মধ্যে যদি আফসোস শব্দটাও হওয়া যায়, দুনিয়ার জমিন কোনো জায়গাত দিনে মাইর খাওয়ার কারণে, নামাজ ছাড়ার কারণে, আল্লাহর জাহান্নামের কথা শুনিয়া ডরাকুয়া আর না ডরাকুয়া, সাধারণ শব্দটা যদি আপনার অন্তর থেকে বার হয়ে যায় রে ভাই, মুফাসসিরিনে কেরাম মুখলে ফরমায় এগুলোর ভিতরে 1% ইমান পাওয়া যায়। সুবহানাল্লাহ। নামাজ ছাড়লেও দিল কষ্ট আইতো, জিকিরের মাহফিল বইলেও আফসোস করতে হায় রে হায়, এই জমিনও কত গুনাহ করলাম, কত নাফরমানি জমিনও করলাম। মাত বুঝা জাননি ভাই, কিন্তু আমরা নামাজ পড়িয়া কোনো মানুষের নামাজ ছাড়িয়া আফসোস করতে মানুষ আসই নাই খাই নাই, নামাজ ছাড়িছি তো ছাড়িছি, কজা করছি তো কজা করছি, কিন্তু প্রত্যেকজন উম্মতর অন্তর ডর থাকা দরকার যে আমি নামাজ যে ছাড়িয়া নামাজের পরিণাম ফল কতটুকু সঠিক আর বয়ন করি। নামাজ আমরা তো বাদ ছাড়িয়ার নামাজের লাইনও নাই, অথচ দাবি করিয়ার আমি ইমানদার। প্রত্যেকজন মানুষের লকব লেখা আছে আমি মুসলমান বলিয়া, কিন্তু আইডি কার্ডে, প্যান কার্ডে ইমানদার লেখলে হইতো না, মুসলমান লেখলে হইতো না, যদি প্র্যাকটিক্যাল অন্তরিক লাইনে যদি আপনি ইমান লইয়া কবর দেন না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মুফাসসিরিনে কেরামগণ বলেন, অজিলাত শব্দর অর্থ হইল এই জমিনও যখন আপনি কোনো মজমুআত বইবা, কোনো দিনের মাহফিলের মধ্যে আপনি বইবা, আপনার জীবনের সারা গুনার কথা আপনি স্মরণ করিয়া, নামাজের মুসল্লাত যখন দাঁড়াইবা, জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করিয়া, তিলাওয়াতের মাহফিলে যখন আপনি বইবা, দুনিয়ার সমস্ত গুনার কথা স্মরণ করিয়া, চকুর ফানি আউক আর না আউক, আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণ ডর নাই, সামান্য যদি ডরাই একটা বার আফসোস করিয়া কইন, আল্লাহ আমার মতো নাফরমান নিমকার আমি জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। আইস তোমার কোরআনের মাহফিলে বইলাম, নামাজের মুসল্লাত দাঁড়াইলাম, জিকিরের মাহফিলের মধ্যে আমি বইলাম, তোমার কাছে আমি চকুর ফানি ফালাইয়া তোমার কাছে কুদিয়ার, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা তুমি মাফ করিয়া দিলাও। মুফাসসিরিনে কেরামগণ বলেন, এই পরিমাণ ডরও যদি তোমার অন্তরের ভিতরে পাওয়া যায়, এতে আপনি জমিন 100% মুমিন। সুবহানাল্লাহ। আর যখন নামাজের মুসল্লাত দাঁড়াইবা, জিকিরের মাহফিলে যখন তোমার মতো মানুষের ডরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফালাইবা,
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি আল্লাহর ডরের মতো ডরাইয়া চকুর পানি ফেলায়, এই চকুর পানি চোখটা কি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর এই উম্মত রে আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। ডর কাহাকে বলে? হযরতে নবী মূসা আলাইহিস সালামের জমানাত আল্লাহর একজন নাফরমান আসলো, 24টা ঘন্টা গুনাহ করতো, নাফরমানি করতো, সুদ খাইতো, ঘুষ খাইতো রে ভাই। মগর জীবনের মধ্যে এতদিন বেবিচারের মধ্যে লিপ্ত আসলো। এলাকার মানুষে তার গুনাহ দেখিয়া, এলাকার মানুষে তার নাফরমানি গুলা দেখিয়া, এলাকার মানুষে গাঁও থাকি তার জারু পেটা করিয়া জুতার মালা গলার মধ্যে ঢুকাইয়া দিয়া ও নবী মূসা আলাইহিস সালামের উম্মত তারে গাঁও থাকি তারাইয়া মানুষে দিলাইল। নাউযুবিল্লাহ। আর মানুষে গাঁও থাকি খাদাইয়া দিয়া কইল, আল্লাহর গোলাম, আমরা তোমারে কইয়া দিই আজ থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না, এই এলাকার মধ্যে তুমি হামাইও না, যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি হইব। সব মানুষে গুছা করিয়া, সব মানুষে গাঁও থেকে বার করে দিলাইলা, জারু পেটা করিয়া, জুতা পেটা করিয়া। এই মানুষের জারু পেটা জুতা পেটা করলে কম অপরাধে না বড় বেশ অপরাধে? ভাই বেশি অপরাধে নেন। কিতাব লেখলাম নবী মূসার উম্মতে ওলা গুনাহ করছিল, এই উম্মতে গুনাহ করতে করতে এলাকা জ্বালাই ফেলাই দিছে। বাত বুঝা যাননি ভাই? নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাই, আমার উম্মতরা যখন এলাকার মানুষের জুতা পেটা করিয়া, জারু পেটা করিয়া গাঁও থেকে বার করিয়া দিল, বার করিয়া দেওয়ার লগে লগে মানুষে যখন ঘোষণা করিয়া দিল, ও আল্লাহর গোলাম, আজ থাকিয়া তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না।